আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠানোর খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস, বিজ্ঞপ্তিতে প্রকাশ। কুমিল্লায় নিখোঁজের একদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলছে পুলিশ। এবং মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প অনুষ্ঠিত, নিজ দ্বীপে পাসপোর্টের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠানোর খরচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। এর ফলে এখন থেকে অবৈধ বসবাসরত বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠাতেও আর চাঁদা তুলতে হবে না, সব খরচ বহন করবে দূতাবাস। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। এতে বলা হয়, শ্রম আইন অনুযায়ী 18 নম্বর ভিসাধারী কোনো কর্মীর মৃত্যু হলে তার খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি, আর 20 নম্বর ভিসায় ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত কেউ মারা গেলে খরচ বহনের দায়িত্ব কাফিলের। তবে এতদিন অবৈধ বা আকামাবিহীন কর্মীর মৃত্যু হলে সহকর্মী কিংবা কমিউনিটির মানুষ চাঁদা তুলে মরদেহ দেশে পাঠাতেন, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সেই খরচ দূতাবাস বহন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো কর্মীর নিয়োগকর্তা বা কাফিল না থাকে তাহলে মরদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাসে লিখিত আবেদন করতে হবে। কুমিল্লায় নিখোঁজের একদিন পর জামশেদ ভূঁইয়া নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর কালিয়াজুড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামশেদ ভূঁইয়া ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে। পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি জামশেদ। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রোববার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্থানীয়রা রেল লাইনের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, মরদেহ আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশির জন্য অনুষ্ঠিত হলো ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প। রাজধানীর মালেতে না গিয়ে নিজ দ্বীপে পাসপোর্ট ও কল্যাণ সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান তাদের। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল 11 থেকে 14 সেপ্টেম্বর গাফুদ আল আতুলের থিনাদু আইল্যান্ড সফর করেন। রাজধানী মালে থেকে প্রায় 465 কিলোমিটার দূরের এই দ্বীপে পৌঁছালে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান স্থানীয় কাউন্সিল কর্মকর্তারা। প্রবাসীদের চলমান সেবাদানের অংশ হিসেবে স্থানীয় একটি স্কুলে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে প্রায় 60 জন প্রবাসী বাংলাদেশি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন এবং ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে টিম এসেছে, ওনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি। এই জন্য বাংলাদেশ হাইকমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠানো, স্থানীয় আইন মেনে চলা ও অবৈধ দালাল চক্র সহ মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। আমরা আশা করি যে এই সেবার মাধ্যমে তাদের আর এই আইল্যান্ড থেকে অনেক দূরে অবস্থিত রাজধানী মালেতে যাওয়ার প্রয়োজন হবে না। এক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় অর্থ এবং সময় দুটি সাশ্রয় হবে এবং আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন এখানে তারা উপকৃত হবেন। আমাদের যে কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আরও বিভিন্ন আইল্যান্ডেও আমরা সম্প্রসারিত করব। সফরকালে প্রতিনিধি দলটি থিনাদু সিটি কাউন্সিলের সাথে সৌজন্য বৈঠক করেন। এ সময় প্রবাসীদের যে কোনো সমস্যায় সহযোগিতা ও অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার আশ্বাস দেন কাউন্সিল কর্তৃপক্ষ। সফরকালে হাইকমিশনের পক্ষ থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের শরীরচর্চার জন্য খেলাধুলার সরঞ্জামও বিতরণ করা হয়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। যুক্তরাজ্যের বার্মিংহামে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
বৃহস্পতিবার বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বাংলাদেশ বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাম শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষক, শিক্ষার্থী সহ প্রবাসী মুসলিমরা। র্যালি শেষে ইকাবাল ব্যানকুয়েটিং হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ শামীম আল মামুন রুমেল। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাসান চৌধুরী ফুলতলি এবং লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানচেস্টার শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম খান ও বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু সহ অনেকে। আমরা এই দেশের জনসাধারণ এবং আমরা বাচ্চারা যে মাঠো লামিয়া রসুলে বাকর নাচ গাইছেন এবং রেলি করছেন, আমরা অত্যন্ত আনন্দিত। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করছি। আজকের এই বিশাল র্যালির জন্য শত শত মানুষের শুভ আগমন হয়েছে। আমরা আশা করছি প্রতি বছর এইরকম র্যালি করবো ইনশাল্লাহ। জামান আল ইসলাম তথা আশিকানে মুস্তফা যারা, তাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের প্রেম, প্রীতি, ভালোবাসাকে এই দুনিয়াতে জাগ্রত করে এই দুনিয়াকে শান্তিতে ভরপুর করে দেওয়া। জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। জহুরুল ইসলাম জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান হাবিব। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। এ সময় আরও বক্তব্য রাখেন জাকের পার্টি মালয়েশিয়া শাখার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ও মোস্তফা মিয়া সহ অনেকে। শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্ব মানবতার ঐক্য ও শান্তি কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আমিরাতের কজনের ইলেকট্রা শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, শুক্রবার রাজধানী আবুধাবির একটি হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি দিদারুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাস উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন ও শফিউল আজম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাহবুল আলম শাহ। সম্মানিত অতিথি ছিলেন কজনের সমন্বয়ক মোহাম্মদ তহিদুল আলম বাবু ও খজনের সমন্বয়ক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনেওয়াজ সিদ্দিকী, মোহাম্মদ ওসমান গনি, সৈয়দ লুৎফুর রহমান, রবিউল হাসান তালুকদার, ওবায়দুল আকবর এবং সহসভাপতি মাহমুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ইমতিয়াজ উদ্দিন, ইমাম হোসেন, এমদাদ হোসেন, সোহেল পারভেজ ও মোহাম্মদ ইয়াসিন সহ অনেকেই। শেষ করবে বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠানোর খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস, বিজ্ঞপ্তিতে প্রকাশ। কুমিল্লায় নিখোঁজের একদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলছে পুলিশ। মালদ্বীপের থিনাদু আইল্যান্ডে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প অনুষ্ঠিত, নিজ দ্বীপে পাসপোর্ট ও সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এবং যুক্তরাজ্যে বার্মিংহামে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।